আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা তোমাদের পর্ব 3 নিয়ে চলে যাচ্ছি। এই পর্বে আমরা শিখব গুণনীয়কের সাহায্যে কিভাবে বর্গমূল বের করতে হয়। আমি তোমাদেরকে চ্যালেঞ্জ দিচ্ছি, তুমি 5টা মিনিট আমাদেরকে সময় দাও, তাহলে তুমি গুণনীয়কের সাহায্যে কিভাবে বর্গমূল তৈরি করা লাগে সবগুলো একদম ডিটেলসে ব্যাখ্যামূলকভাবে সমাধান শিখে যাবা। বুঝতে পারছো এটা কিসের জন্য গুরুত্বপূর্ণ ভাইয়া? শর্ট কোশ্চেনের জন্য গুরুত্বপূর্ণ এবং সৃজনশীলের করার জন্য গুরুত্বপূর্ণ। তো দেখো আমরা শুরু করি। তো 5 পেজে তোমাদের পাঠ্য বইয়ের 5 পেজে আমাদের একটা অঙ্ক দেওয়া আছে কাজের, সেটা হচ্ছে যে গুণনীয়কের সাহায্যে 1024 এবং 1849 এর মৌলিক বর্গমূলটা আমাদের কি করতে বলছে বলতো? বের করতে বলছে। তো বর্গমূল বের করতে গেলে তোমার আমরা একটু মনে করে দিই, সেটা হচ্ছে যে বর্গ সংখ্যা কি জিনিস ভাইয়া বলতো? একই সংখ্যার গুণফল, এটুকু জানো? তাহলে এখন আমরা শুরু করি। তাহলে দেখো আমরা 1 নাম্বারটা সমাধান করি। তাহলে 1 নাম্বারটা যদি আমরা সমাধান করা শুরু করি, তাহলে আমরা লিখব যে 1024 এর বর্গমূল। এটার আমরা যেহেতু শুরু করতেছি শুধু এটাই বর্গমূল 1024 এর আমরা বর্গমূল নির্ণয় করব। তো ভাইয়া দেখো তাহলে ফার্স্টে আমরা কিভাবে বর্গমূল নির্ণয় করব? তুমি যে ইউক্লিডীয় পদ্ধতিতে যে আমাদের কি লসাগু গসাগু করে যে ভাগ করা যায় এল পদ্ধতি আছে না, ওই পদ্ধতিতে আমরা ভাঙাবো। তাহলে দেখো আমাদের 1000 কত আছে ভাইয়া বলো তো? 24। তো 1024কে কিভাবে ভাগ দেবো? তুমি মনে রাখবা ভাইয়া, যতবার আমাদের এই জাগ ভাগ করবা সেটার শেষের একক স্থানের অঙ্ক যখন জোড় সংখ্যা হয়, কি হয় ভাইয়া বলো তো? জোড় সংখ্যা হয়, ততবার তুমি কি দ্বারা ভাগ দেবা বলো তো? 2 দ্বারা। কোনো কথা নাই, কিছু নাই। তুমি যদি দেখো শুধুমাত্র আমাদের একক স্থানে কি আছে? জোড় সংখ্যা আছে, ততবার তুমি 2 দ্বারা ভাগ দেবা। কি দ্বারা ভাগ দেবা বলো তো? 2 দ্বারা ভাগ দেবা। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এবার দেখো তাহলে আমরা ভাগ করা শুরু করি। তাহলে একক স্থানে আমাদের কত আছে? 2। তাহলে আমরা তো বুঝতেই পারতেছি এটা কত হবে। তাহলে যদি আমরা এক ভাগ করি, যে 2 দ্বারা যদি ভাগ দেই, তাহলে আমাদের কত হয় বলো তো? 512 হয়। এখানেও দেখো তো ভাইয়া, আবার কি আমাদের 2 আছে না? তাহলে এবার আমাদের কি আছে? একক স্থানে জোড় সংখ্যা আছে, আবার 2 দ্বারা ভাগ দিলাম। আবার 2 দ্বারা যদি আমরা ভাগ দেই, তাহলে 512 যদি আমরা 2 দ্বারা ভাগ দেই, তাহলে আমাদের কত হয় বলো তো? 256। কত হবে বলো তো? 256 হবে। তাহলে এবার দেখো তো ভাইয়া, এখন কি আবার জোড় সংখ্যা আছে না? তাহলে আবার কি দ্বারা ভাগ দেবো আমরা বলো তো? 2 দ্বারা ভাগ দেবো। তাহলে 256 যদি আমরা 2 দ্বারা ভাগ দেই, তাহলে কত হয় ভাইয়া বলো তো? 128 হয়। তাহলে এবার দেখো তো ভাইয়া, আবার কি আমাদের এখানে জোড় সংখ্যা আছে না? তাহলে এখন আমাদের এই 128 যদি আমরা 2 দ্বারা ভাগ দেই, 128 ভাগ আমরা 2 দ্বারা ভাগ দেই, তাহলে কত ভাইয়া বলো তো? 2 দ্বারা ভাগ দিলে 64 হয়। কত হয়? 64। আবার আমরা 64 যদি 2 দ্বারা ভাগ দেই, তাহলে আমাদের কত হয় বলো তো? 32। কত হয় বলো তো? 32। যেহেতু এখানে আমাদের জায়গা নাই, তাই আমি এখানে লিখতেছি, একটু কিন্তু বুঝো। তাহলে আমরা এখানে লিখবো। তাহলে 64কে আমরা 32 যদি আমরা 2 দ্বারা ভাগ দেই, তাহলে আমাদের কি কি বাড়ায় বলো তো? 32 2 দ্বারা ভাগ দিলে আমাদের কি বাড়াছে বলো তো? 16 বাড়া হবে। তারপরে আবার যদি আমরা 2 দ্বারা ভাগ দিই, তাহলে কত বাড়াবে বলো তো? 8 বাড়াবে। তাহলে আবার যদি 2 দ্বারা ভাগ দিই, 4 বাড়াবে। তারপর আবার যদি 2 দ্বারা ভাগ দিই, তাহলে কি বাড়াবে? 2 বাড়াবে। তাহলে এটাকে আমরা বুঝতে পারছি, একদম কিন্তু ক্লিয়ার। তাহলে আমাদের এখানে বলছে যে গুণনীয়কের সাহায্যে বর্গমূল বের করতে। তো গুণনীয়কের সাহায্যে যখন তুমি বর্গমূল বের করবা, তখনই অবশ্যই এল প্রকৃতি এল রকমের যে ভাগ আছে, অর্থাৎ এরকম করে আমরা ভাঙাতে হবে। বুঝতে পারছো? তাহলে কিভাবে ভাঙানোর নিয়ম? এটা তো ছোট, কোনো সমস্যা নেই। যত বড় সংখ্যাই দেখ, তুমি খালি মাথায় রাখবা যে আমাদের একক স্থানে যদি জোড় সংখ্যা থাকে, ততবার আমি কি করবো বলতো? 2 দ্বারা ভাগ দেবো। তাহলে আমরা 2 দ্বারা ভাগ দিচ্ছি। ভাগ দেওয়ার পরে এখন আমরা কি কি পেলাম বলতো? এখানে আমাদের দেখো যে অতএব আমরা কি কি পাচ্ছি? 1024 এক ভাঙে আমরা কি কি পেলাম বলতো? 2 গুণন 2 গুণন 2। তাহলে কয়টা 2 পাচ্ছি বলতো? 1 2 3 4 5 5 6 7 8 9। তাহলে আমাদের এখানে 1 2 3 4 5 5 পেলাম, এই যে একটা 6, এই যে 7 8 9 10। তাহলে আমাদের এখানে 3টা 4টা 5 6 7 8 9, আর কত আছে বলতো ভাইয়া? 10। তাহলে আমরা কি হলো বলতো? সবগুলো 10টা আমরা কি পাচ্ছি। এবার আসো, বর্গ সংখ্যা মানে কি ভাইয়া বলতো? বর্গ সংখ্যা মানে কি? বর্গ সংখ্যা হচ্ছে যে আমাদের কি একই সংখ্যার গুণফল না? একই সংখ্যার গুণফল। তাহলে আমরা কি করবো বলতো? জোড়াপূর্ণ করবো। কি করবো বলতো? জোড়াপূর্ণ করবো। তাহলে দেখো জোড়াপূর্ণ যদি আমরা করি, তাহলে একটু আমরা জোড়াপূর্ণ করি। এখানে যেহেতু আমাদের একটু জায়গা কম আছে, তোমরা এই লাইনের পরেই জোড়াপূর্ণ করবা। তো আমি একবারই জোড়াপূর্ণ করে দিচ্ছি। দেখো তো এই দুটা মিলে একটা জোড়া হয়। আবার আমাদের কি আছে বলতো? সরি, আমাদের এই দুটা মিলে একটা জোড়া হয়, আবার এই দুটা মিলে একটা জোড়া হয়, এই দুটা মিলে একটা জোড়া হয়, এই দুটা মিলে কি একটা জোড়া হয় না? তাহলে আমরা জোড়া করলাম। জোড়া কেন করলাম বলো তো? একই সংখ্যার কি গুণফল সমান কি আমরা কি বর্গ লিখতে পারি না? তাহলে দেখো আমি আবার বলতেছি, তো ফার্স্টে আমরা কি করছি? এগুলো সবগুলো আমরা কি করছি? ভাঙায় নিছি। ঠিক আছে, তো ভাঙায় নেওয়ার পরে
আমাদের কি কি বাড়ালো, 10টা 2 আছে। তো 10টা 2 কে আমি 5টা জোড়াতে করবো, তাহলে জোড়াপূর্ণ করার জন্য প্রতিটা জোড়ার থেকে একটা নেবো। তো এই জোড়ার থেকে যদি আমরা একটা 2 নেই, গুণন 2, আবার 2, আবার 2, আবার 2, আবার 2, তাহলে সবগুলো 2 নিলে আমাদের কত বাড়াচ্ছে বলো তো, 5টা 2 হবে। কয়টা 2? এই জোড়ার থেকে একটা 2 কেন জোড়া নিলাম, 2 আর 2 গুণ করলে কত হয় বলতো, 4 হয় না? 4 এর মূলে কি আছে বলতো, 2 আছে না? এই জন্য আমরা 2 লিখছি, 2টা মিলে আমরা একটা করে নিছি, বুঝতে পারছো? তাহলে আমাদের 3 3 থাকে, কি থাকে বলতো, 3 গুণন 3, 3 গুণন 3 থাকলে আমরা একটা 3 নেব, বর্গ কি হবে বলতো, 3 হবে। কেন 3 হবে? 3 3 কত হয় বলতো, 9 হয়। 9 এর মূলে কি আসলো বলতো, 3 আছে না? ওই জন্য। ক্লিয়ার? তোমরা হয়তো বা বলতেছো যে 2টা মিলে জোড়া করে, এর মনে নিয়ম না, 2 আর 2 আছে তো একটা নিলাম না, এটা কিন্তু আমাদের মূল নিয়ম না। মূল নিয়মটা হচ্ছে যে আমাদের বর্গমূল নিতে হবে। তাহলে 2 আর 2 গুণ করলে কত হয়, 4 হয়। 4 এর মূলে কি ছিল বলতো, 2 ছিল, তাই 2 লিখছি। এরকম করে সবগুলো 5টা 2 লিখছি। তাহলে সবগুলো 2 যদি আমরা গুণ করি তাহলে কত হয় বলতো, আমাদের 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16, 16 দুগুণ কত হয় ভাই বলতো, 32। তাহলে আমাদের উত্তর কত হবে বলতো, এই যে এর বর্গমূল কত আমাদের বলতো, 32। তাহলে একটু ভাঙে নিচে লিখে দিবা, অতএব আমাদের 1024 এর বর্গমূল কত, 32। এই পদ্ধতিকে আমাদের কি বলা হয় বলতো ভাইয়া, আমাদের মৌলিক গুণনীয়কের সাহায্যে। একটু আমাদের বোর্ডের জায়গার সীমিতর জন্য আমি তোমাদেরকে একদম সাজিয়ে গুজে লিখে দিতে পারলাম না, কিন্তু আমি তোমাদের কিন্তু বুঝাতে পারছি আশা করি। তো আমি আবার বুঝাচ্ছি। তো ফার্স্টে আমরা কি করছি, এতের বর্গমূল। তো এইভাবে যদি আমরা গুণনীয়কের সাহায্যে বর্গমূল বের করতে চাই, সর্বপ্রথম আমরা কি করবো, এল প্রক্রিয়া আকারে ভাঙে নেবো, অর্থাৎ ইউক্লিডীয় পদ্ধতি যেভাবে করে। তাহলে ভাঙানোর নিয়ম কি, যতবার শেষে জোড় সংখ্যা থাকবে ততবার 2 দ্বারা ভাগ করবো। ভাগ করে আমাদের কি বাড়ালো, এগুলা বাড়াচ্ছে সবগুলো 2। তাহলে সবগুলো 2 আমরা কি করছি, জোড়া করছি। কি করছি, জোড়া করছি। প্রতি জোড়ার থেকে আমরা একটা করে নেবো। কেন নেবো সেটা তো ব্যাখ্যা দিলাম, যে জোড়া করলে যে 2টা মিলে গুণ হয় একই সংখ্যার গুণফল তার মূল, সেজন্য আমরা একটা করে নিচে নিয়ে আমাদের এগুলো বাড়াচ্ছে, এগুলো সবগুলো গুণ করলে কত হয়, 32। আশা করি বুঝতে পারছো, একদম ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, তাহলে এটা আমাদের শেষ। আচ্ছা এবার আসো তোমরা, এরপরে দেখো আরেকটা সংখ্যা দেওয়া আছে, তাহলে ওইটার আমরা একটু বের করি। ওইটার জায়গা হবে, সমস্যা নেই, ওটা ছোট আছে, কোনো সমস্যা নেই। তাহলে আমরা এইরকম ক্লিয়ার, তুমি কিন্তু আমি কিন্তু এমনভাবে পড়াচ্ছি যাতে অনুশীলনী ম্যাথটা তুমি নিজে নিজে করতে পারো, বুঝতে পারছো? তাহলে দেখো, তাহলে আমরা এই একেরই আমরা আরেকটা দেওয়া আছে, তাহলে কত আছে এই সংখ্যার, যে 1849 এর বর্গমূল তৈরি করবো আমরা। তাহলে 1849, তাহলে 1800 কত আছে বলতো, 49। তো 1849কে আমরা কি করতে পারি বলতো, এখানে শেষে কি আমাদের কি জোড় সংখ্যা আছে, নাই, তাহলে তো আমাদের 2 দ্বারা ভাগ যাচ্ছে না। তো একটাই মাত্র উপায় আছে আমাদের, কি বলতো, 43 দ্বারা ভাগ করা যায়। 43 গুণন 43। তাহলে এখন আমরা লিখতে পারি 1849 এর বর্গমূল। আচ্ছা 1849 এটা পরে লিখছি আমরা। তাহলে 1849 করলে আমাদের 43 গুণন কত বলতো, 43 ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, একটা 43। কেন, এই যে জোড়া পূর্ণ আছে, এটা গুণ করলে এটা মূলে এটা। তাহলে অতএব এখন আমরা লিখবো যে √1849 সমান সমান কত, আমাদের রুট করা লাগছে না, এটা আমাদের উত্তর। তাহলে এখন আমরা লিখবো যে অতএব 1849 এর বর্গমূল √1849 ইকুয়াল টু 43। আমি এটা কেন দিলাম বলতো, আমাদের তো এমনিতেই জানি যে রুট করলে যেটা পারে ওটাই বর্গমূল, আর এটা আমরা কি মৌলিক গুণনীয়কের সাহায্যে আমরা কি করলাম বলতো, বর্গমূলটা বের করলাম। ঠিক আছে, তাহলে আমরা ক্লিয়ার? তাহলে আমরা কি করতে পারি বলতো, 1849 এর বর্গমূল এটা। তাহলে এটা আশা করি বুঝতে পারছো। তো এই নিয়মে তুমি ফার্স্টে যেটা করলাম, তোমার লাস্টে কি শুধু এটা লিখে নিবা যে আমাদের কত আসলে 1024 এর বর্গমূল, এই রুট এত লিখে দিবা, বুঝতে পারছো? ক্লিয়ার? আমি আবার বলি, আমাদের যত বড় সংখ্যাই দেখ যে গুণনীয়কের সাহায্যে বর্গমূল, ততবারই কি করবে, এল প্রক্রিয়া ভাঙাবা। এল প্রক্রিয়া ভাঙানোর নিয়ম কি হয় বলতো, শেষে যদি আমাদের জোড় সংখ্যা থাকে তাহলে 2 দ্বারা ভাগ, 2 দ্বারা ভাগ। তারপর অন্য কোনো যদি সংখ্যা থাকে তাহলে তুমি 3টা ট্রাই করবে, 2-3টা ট্রাই করলে তুমি পারবা। এখন হয়তো বা স্যার আপনি হুট করে 43 দ্বারা গুণ করলেন কেন, এটা আমাদের সিম্পল একটা অঙ্ক, অনেকবার করা হয়েছে, দেখেন এটা হয়েছে, বুঝতে পারছো? তাহলে এইভাবে আমাদের কি করতে হবে বলতো, ক্যালকুলেশন করতে হবে। আশা করি বুঝতে পারছো। তাহলে এই কাজটা আমাদের কি শেষ। তো এই পর্বে আমরা এই একটা পেজের আমাদের কাজ শিখলাম। তো এরপরের পর্বে আমরা নেক্সট ক্লাসগুলো করব। আশা করি আজকে আমাদের যে বর্গমূলটা তোমাদেরকে পড়ালাম, এই বর্গমূলটা অনুশীলনীতে দেখবে 2টা অঙ্ক আছে। কয়টা অঙ্ক আছে? 3টা অঙ্ক আছে। তো অনুশীলনীর অঙ্ক কিন্তু অবশ্যই তোমাদের পারতে হবে নিজে নিজে। তুমি অবশ্যই বাসায় প্র্যাকটিস করে অবশ্যই কমেন্টে জানাবা যে ভাইয়া আমি এটা করছি নিজে নিজে, বুঝতে পারছো? ক্লিয়ার? আশা করি ভালো থাকো, ইনশাল্লাহ আবার দেখা হবে।